প্রায় ২ বছর হচ্ছে সেনাবাহিনী মাঠে নিয়োজিত আছে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে এবং ইনফ্যাক্ট এটা শুরু হয়েছে সেই জুলাই-আগস্ট আন্দোলনের পর থেকেই। এটা কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ হয়েছে, কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া হয়েছে এবং এর ধারাবাহিকতায় ইলেকশনও হয়েছে। বাট ইলেকশনের পরে নরমালি সেনাবাহিনী ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে ক্যাম্পে ফেরত যায় বা ক্যান্টনমেন্টে ফেরত যায়। এবার একটু ব্যতিক্রম। তো এটা ফেরত যাওয়ার সঙ্গত কারণেই তখন আসলে পরিস্থিতি একটু জটিল ছিল। ফেরত যায় নাই। বাট এরপরে সেনাবাহিনী প্রধান বেশ কয়েকবার বলেছেন, সেনাবাহিনী ফেরত যাচ্ছে, ফেরত যাবে। একটা ডিলেমা ছিল টু বি রিটার্নড অর নট টু বি রিটার্নড এরকম নিয়ে। তো কেন যাচ্ছে না বা কি জন্য যাচ্ছে না অনেকের মধ্যে স্পেকুলেশন ছিল। তো আজকের একটা নিউজে দেখলাম যে আসলে স্পেকুলেশনটার কারণ কি? যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনাবাহিনী মোতায়েনের জন্য একটা চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য ঢাকা, চিটাগাং, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তো এইটাই আসলে মেইন কারণ যেখানে সরকার আসলে ইনসিকিউর ফিল করছে। সেনাবাহিনী ছাড়া আসলে দেশে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারবেন না। কিন্তু বিষয় হচ্ছে যেটা যে আমরা যে জুলাই আগস্ট আন্দোলনের সময় দেখেছিলাম সেনাবাহিনী বলছিল যে তারা কোনো জনগণের বিপক্ষে যাবে না। তারা কোনো পার্টির হয়ে কাজ করবে না এবং এইজন্যই আন্দোলনটা তারা সফল হয়েছিল এবং তৎকালীন সরকার পতন হয়েছিল। কিন্তু এখন যে রোলে দেওয়া হচ্ছে এটা কিছুটা কনফ্লিক্টিং সিমিলার রোল যে এখন যাচ্ছে বিএনপির পক্ষে বা বর্তমান গভর্নমেন্টের পক্ষে এ গ্রুপ অফ জনগণের এগেনস্টে। তো গ্রুপ অফ জনগণ বলছে এটা আওয়ামী লীগের একটা গ্রুপ, একটা বড় একটা গ্রুপ। ৫-৬ কোটি লোক মিনিমাম তাদের এখানে সাপোর্টার আছে। তো এই রোলটা আসলে কিছুটা কনফ্লিক্টিং ইন নেচার। নেক্সট হচ্ছে যে সেনাবাহিনী যেই রোলেই মোতায়েন হবে, এখানে যদি গিয়ে কোনো প্রকার ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়, যেটা গোপালগঞ্জে হয়েছিল, সিমিলার যদি কোনো কেস ঘটে, এইটার দায়ভার আগামী ১৫-২০ বছর পরে কালের পট পরিবর্তন যদি হয় কখনো, তখন কি হবে? এই সেম যে 111 এর যাদের কুশীলব বলা হচ্ছে তাদেরকে ধরা হয়েছে পট পরিবর্তনের জন্য। মাঝখানে আওয়ামী লীগের সময় ছিল আগে যারা ১০ টা অস্ত্র মামলার ডিজিএফআই, এনএসএ জড়িত ছিল তাদেরকে ধরা হয়েছিল। এখন আবার আওয়ামী লীগের সময় ডিজিএফআই, এনএসএর ডিজিদেরকে মামলার আওতায় আনা হয়েছে। সো এই সিমিলার ঘটনা যদি এখন ঘটে যে গ্রাউন্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে গিয়ে একটা ঘটন ঘটলো, আজ থেকে ১৫-২০ বছর পরে যেটা বললাম, মানে এখন যারা দায়িত্বে ছিলেন তখন কি আবার সেইম চক্রে পড়তে হবে কিনা এটা একটা সেনাবাহিনীর জন্য আসলে বড় রকম কোয়েশ্চেন মার্ক। এখন এই যে দিবস ২৩শে জুন, ১৫ই আগস্ট, ২১শে আগস্ট এই দিবস আসলে লাগাতার আসতেই থাকবে। প্রতি মাসে আসবে, প্রতি বছরে আসবে। তার মানে তো এটা না যে সেনাবাহিনীকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির ওই সময়টাতে লিড রোলে থাকতে হবে। কারণ সশস্ত্র বাহিনীর কাজ একটা, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আরেকটা। গত ২ বছরে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে দিয়ে সেনাবাহিনীর পারফরম্যান্সকে অনেক জায়গাতে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সেনাবাহিনী যেটা মেন্ট টু না যে আসলে আইনশৃঙ্খলার কাজটা তারা কিভাবে করতে হয়। কারণ অনেক জায়গায় যেগুলো তাদের করার কথা ছিল করতে পারে নাই। তাদের পারফরম্যান্স কি ছিল এটা আসলে পাবলিক বা জনগণ বলতে পারবে আসলে হাউ ডিড দে পারফর্ম। আর মোস্ট ইম্পোর্টেন্টলি যে এই সেনাবাহিনীর অফিসার বলি, সদস্য বলি গত ২ বছর ধরে তাদের বাসা থেকে, তাদের ক্যান্টনমেন্ট থেকে, তাদের লাইন থেকে যে স্বাভাবিক যে কার্যক্রম, প্রশিক্ষণ বলি, প্রশাসন বলি, পারিবারিক জীবন বলি, এগুলো থেকে তারা বিচ্ছিন্ন, বঞ্চিত। তারা কিন্তু অনেকটা স্ট্রেসড আউট, ফ্রাস্ট্রেটেড এবং টায়ার্ড। এটা সেনাপ্রধানও বলেছেন যে তারা আসলে টায়ার্ড। অনেকদিন হয়েছে বাইরে। এখন যদি শুধু এই পলিটিক্যাল ২ পার্টির মারামারি, ধাক্কাধাক্কি, কাটাকাটির জন্য সেনাবাহিনীকেই লিড রোলে থাকতে হয়, তাহলে এটার এফেক্ট যেটা হবে সেটা হচ্ছে সেনাবাহিনী এত বছর ধরে যেই ফুটিংয়ে গড়ে উঠেছে, তাদের যে ইমেজ মানুষের কাছে আছে, তাদের যে একটা পোর্ট্রেট মানুষের কাছে আছে, এটা কিন্তু গত কিছুদিনে অনেকটাই ক্ষয় হয়েছে এবং এটা আরো ক্ষয় হতে থাকবে। আর ইম্পোর্টেন্টলি যেই কাজটা পুলিশের করার কথা এবং পুলিশকে বিজিবি অ্যাসিস্ট করার কথা, আনসার অ্যাসিস্ট করার কথা, এই কাজ যদি প্রথমেই আমরা সেনাবাহিনীকে দিয়ে রাখি, সেনাবাহিনী আমরা জানি লাস্ট রিসোর্ট, সেনাবাহিনীকে যদি আমরা প্রথম থেকে এঙ্গেজ করে রাখি এবং আমরা ধরেই নিই যে প্রতিটা অকেশনে সেনাবাহিনীকে আমরা এঙ্গেজ করব, তাহলে আসলে বড় রকম ক্রাইসিসে পড়বে সামনে। কারণ সেনাবাহিনী একসময় দেখা যাবে তারাও পুলিশের মতোই আচরণ করছে। একটা ফোর্সকে যখন তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড রোল থেকে অন্য রোলে ডাইভার্ট করতে হয়, তখন আসলে তারা পারফর্ম করতে পারবে না। এবং এখন যেমন এক্সাম্পল অনেক জায়গায় চলে আসছে, সেনাবাহিনীতে পুলিশ হয়ে গেছে। এটা বলছে মানুষজন। সো এটা আসলে আমরা শুনতে চাই না। এটা আমাদের জন্য খুবই ইমেজ সংকটের বিষয়। তো সেনাবাহিনীর যেই ক্লাসিক রোল, সেনাবাহিনী ওই রোলেই ফেরত যাক। শৃঙ্খলা বাহিনীর কাজ আইনশৃঙ্খলা বাহিনী করুক।
রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদরা করুক। তারা যদি মারামারি করতে হয় তারা মারামারি করুক। তারা যদি নিজেদের মধ্যে সমঝোতা করতে হয় তারা সমঝোতা করুক। যেটা করে তারা করুক। বাট সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান হিসাবে ফার্দার সেনাবাহিনীর ইজ্জত, সম্মান, ইমেজ, প্রেস্টিজ যাতে আর কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, এটা আসলে যারা নীতি নির্ধারক আছেন তারা ডেফিনিটলি এটা নিয়ে চিন্তা করবেন।